আলামু নামক একটি গ্রামে একটি পরিবার থাকতো। ওই পরিবারে সুমন নামে এক ব্যক্তি নিজের স্ত্রী দীপা আর বোন নির্মলার সঙ্গে থাকতো। দীপা ননদ নির্মলার খুব খেয়াল রাখতো। ও যেখানেই যাক নির্মলাকে সঙ্গে করে নিয়ে যেত। সব সময় ওকে বাচ্চার মতোই ভালোবাসতো। আসলে দীপার শাশুড়ি যখন অসুস্থ ছিল, বৌমা, আমি তো এই পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি, কিন্তু তুমি আমাকে কথা দাও যে নির্মলাকে নিজের মেয়ের মতো তুমি রাখবে। আমি কথা দিচ্ছি মা, নির্মলাকে আমি আমার মেয়ের মতো রাখবো। যখন দীপার শাশুড়ি মারা গেলেন তখন ও নির্মলাকে খুব ভালোবাসতো। ওকে কখনো মায়ের অভাব বুঝতে দিত না। দীপার তখনও কোনো সন্তান ছিল না। নির্মলাও বৌদির সঙ্গে খুব ভালোবেসে থাকতো। বৈশাখ মাস চলে এলো। এই সময় দীপা রোজ সকালে স্নান করে বাড়িতে পুজো করত আর তারপর পিপুল গাছের নিচে গিয়ে প্রত্যেকদিন জল দিত। এই সময় দীপার সঙ্গে নির্মলাও ওখানে যেত। দীপা যেই নিয়ম মেনে পুজো করত, নির্মলাও ঠিক তাই করত। প্রতিদিন পুজো করার পর দীপা হাত জোর করে পিপুল গাছকে প্রণাম করত। হে পিপুল দেবতা, যদি আমার ভক্তি সত্যি হয় আমাকে একটি পুত্র সন্তান দিন। বাকি তো আপনার কৃপায় আমার কোনো কিছুরই অভাব নেই। দীপাকে দেখে নির্মলাও পিপুল দেবতার কাছে প্রার্থনা করে, হে পিপুল দেবতা, বৌদি তোমার কাছে যা চাইছে আমাকেও তাই দাও। এইভাবে ও প্রতিদিন পুজো করত আর নির্মলাও বৌদির দেখা দেখি ঠিক একই রকম পুজো করত। ধীরে ধীরে দিন কেটে গেল আর বৈশাখ মাসও শেষ হয়ে গেল। এই দুজনের পুজোতে পিপুল দেবতা খুব খুশি হন। উনি দীপাকে পুত্র সন্তান হওয়ার আশীর্বাদ দেন। কিন্তু নির্মলার বিষয়ে উনি চিন্তা করলেন যে একেও যদি এখন পুত্র দিই তাহলে তো এর বদনামি হবে, কারণ ও তো এখনো কুমারী। কিন্তু ওর মনোকামনা পূরণ করার জন্য পিপুল দেবতাও ওকে পুত্র সন্তান হওয়ার বরদান দিলেন। কিছুদিন পর দীপা গর্ভবতী হয়ে পড়ল আর নির্মলার হাতে একটা ফোস্কা পড়ল। যখন 9 মাস হয়ে গেল তখন দীপার পুত্র সন্তান হলো। এদিকে নির্মলার হাতের ফোস্কা থেকেও পুত্র সন্তান জন্ম নেয়। এইভাবে দীপা যখন নির্মলার হাতে একটা ছোট্ট বাচ্চা দেখে তখন অবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে, আরে নির্মলা, তোমার হাতে বাচ্চা কি করে এলো? এটা কার বাচ্চা? বৌদি, এটা আমার সন্তান। এরপর নির্মলা দীপাকে সব কথা বলে দেয়। এরপর নির্মলা তো চিন্তায় পড়ে যায় যে এই বাচ্চার কথা যদি কেউ জানতে পারে তাহলে পুরো গ্রামে ওদের বদনাম হবে। সেই জন্য দীপা সবাইকে জানালো যে ওর যমজ বাচ্চা হয়েছে। এমনকি ও নিজের স্বামী সুমনের কাছ থেকেও কথাটা লুকিয়ে গেল। একদিন দীপা কুয়ো থেকে জল আনতে গেল আর নির্মলাকে বাচ্চাদের দেখাশোনা করতে বলল। কিন্তু যখন দীপা ওখান থেকে গেল তখন নির্মলার বাচ্চা কাঁদতে শুরু করলো। তখনই নির্মলা ওকে কোলে তুলে নিল আর গান গাইতে গাইতে বলল, পিতা ছাড়াই জন্ম তোর, বল কোথা থেকে এলি তুই। নির্মলা এইভাবে গান গেয়ে বাচ্চাটাকে চুপ করাচ্ছিল। তখনই পিছন থেকে ওর ভাই ওখানে চলে এলো আর ও যখন নির্মলাকে এমন বলতে শুনলো ও অবাক হয়ে গেল। ও নির্মলাকে কিছুই বলল না, কিন্তু দীপাকে গিয়ে জিজ্ঞাসা করলো, নির্মলা এমন কেন বলল? আমার তো কিছুই ঠিক মনে হলো না। তখন দীপা সুমনকে সব কথা বলে দিল। সুমন এইসব জেনে খুব চিন্তিত হয়ে পড়ল। সুমন মনে মনে বলল, হে ভগবান, এসব আপনি করেছেন? গ্রামের মানুষরা যদি এসব জানতে পারেন তাহলে আমার কুমারী বোনের খুব বদনামি হবে, কোনোদিন বিয়ে হবে না ওর। এইসব ভেবে সুমন ওই বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিল আর পিপুল দেবতার কাছে নিয়ে চলে গেল আর বাচ্চাকে গাছের তলায় রেখে বলল, হে অশ্বত্থদেব, আমার বোন তো কুমারী, আপনি তো সবই জানতেন, তারপরেও এমন কেন করলেন? এবার আপনি এই বাচ্চাকে পালন করুন। এই বলে সুমন কাঁদতে থাকলো। ওর করুণ ডাক শুনে অশ্বত্থ গাছ 2 ভাগে ভাগ হয়ে গেল আর ওই বাচ্চা গাছের মধ্যে মিলিয়ে গেল। গাছ তো আবার জুড়ে গেল, কিন্তু তার মধ্যে একটা ফাটল থেকে গেল। গ্রামবাসীরা যখন ওই ফাটল দেখলো ওরা অনেক রকম কথা বলতে শুরু করলো। ধীরে ধীরে ওই কথাও বন্ধ হয়ে গেল। এবার সুমন নির্মলার জন্য ছেলে দেখতে থাকলো। এর মধ্যেই ওরা বাড়িতে হোম করানোর কথা চিন্তা করলো। ওরা হোম করার সব ব্যবস্থা করে ফেললো। পণ্ডিতদেরও ডেকে পাঠালো আর গ্রামবাসীদেরও ডেকে পাঠালো। কিন্তু হোমকুণ্ডে অগ্নি স্থাপন করার সময় কিছুতেই আগুন জ্বালানো যাচ্ছিল না। পণ্ডিতেরা অনেক চেষ্টা করলো, কিন্তু আগুন প্রজ্বলিত করা গেল না। তখন চিন্তিত হয়ে ওরা সুমনকে জিজ্ঞাসা করলো, শোনো, এমনটা হয়নি তো যে তুমি তোমার নিজের কাউকে এই যজ্ঞের জন্য ডাকনি?
কিংবা বলতে ভুলে গেছো? এমন কেউ যে তোমাদের পরিবারের খুব কাছের? কই না তো, আমি তো কাউকে ডাকতে ভুলিনি, এখানে তো সবাই এসেছে। সব পণ্ডিতেরা মিলে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু কিছুতেই হলো না। তখন একটি বিদ্বান পণ্ডিতকে ডেকে পাঠানো হলো। ওই পণ্ডিত সব বেদ জানতেন। সবাই ওনাকে সবকিছু খুলে বলল। এই সময় উনি চোখ বন্ধ করে ধ্যান করলেন আর বললেন, সুমন, তুমি তোমার ভাগনাকে ডাকোনি, ওকে তো ভুলেই গেছো। ওর জন্যই এই যজ্ঞের আগুন জ্বলছে না। তুমি আগে ওকে ডাকো, তারপরেই যজ্ঞের আগুন জ্বলতে পারবে। কিন্তু আমার তো কোনো ভাগনা নেই। মনে করো তুমি তোমার সেই ভাগনাকে, যাকে তুমি অশ্বত্থ দেবের কাছে সঁপে দিয়েছো। এরপর সুমন পণ্ডিতদের আর গ্রামবাসীদের সব সত্যি কথা বলল। আরে বাবা, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? এ তো অশ্বত্থ দেবের কৃপা। এতে তো তোমার আর তোমার বোনের কোনো দোষ নেই। এরপর সুমন সব গ্রামবাসীদের সঙ্গে মিলে ঢোল নাগারার সঙ্গে পিপুল দেবতার কাছে গেল আর ওনার কাছে প্রার্থনা করল। হে অশ্বত্থ দেব, আমি না বুঝে যে ভুল করেছি, আমায় তার জন্য ক্ষমা করে দিন। ভগবান, আপনি আমার ভাগনাকে ফিরিয়ে দিন, কৃপা করুন আপনি। সুমনের প্রার্থনা শুনে পিপুল গাছ দুটি ভাগে ভাগ হয়ে যায় আর সেখান থেকে ওই বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্মলার বুক থেকে দুধ বেরিয়ে এলো আর বাচ্চার মুখে গেল, যা দেখে গ্রামবাসীরা বিশ্বাস করলো যে পিপুল দেবের আশীর্বাদেই এই বাচ্চা নির্মলা পেয়েছে। এরপর সবাই খুশি খুশি বাচ্চাকে নিয়ে ফিরে গেল আর তারপর শান্তিপূর্ণভাবে হোম সম্পন্ন করলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে প্রত্যেক বছর বৈশাখে পিপুল দেবকে যদি পূজা আরাধনা করা হয় তাহলে মানুষদের সব মনোকামনা পূরণ হয়। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রকম আরও গল্প শোনার জন্য একে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।